আপনি কি জানেন, আজকের আধুনিক কম্পিউটার বিজ্ঞান, গণিত, এমনকি গুগলের কাজের পেছনে একজন মুসলিম বিজ্ঞানীর অবদান অমূল্য? হ্যাঁ, এই মহান বিজ্ঞানী হলেন মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, যাকে আমরা অ্যালজেব্রা এবং অ্যালগরিদমের জনক হিসেবে চিনি। কিন্তু কেমন ছিল তার জীবন? তিনি কিভাবে এমন কিছু আবিষ্কার করেছিলেন যা আজও আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগছে? চলুন তার গল্প শুনি। ৭৮০ খ্রিস্টাব্দ, বর্তমান উজবেকিস্তানে একটি ছোট শহর খাওয়ারিজম। এখানেই জন্ম এক প্রতিভাধর বিজ্ঞানীর, যিনি একদিন পুরো পৃথিবীর গণিত এবং বিজ্ঞান বদলে দেবেন। তরুণ বয়সে আল খাওয়ারিজমি বাগদাদের বিখ্যাত বায়তুল হিকমাতে কাজ শুরু করেন। এটি ছিল এক বিশাল জ্ঞানাগার, যেখানে বিশ্বের নানা প্রান্তের পাণ্ডিত্যপূর্ণ বই অনুবাদ এবং গবেষণা করা হতো। এখানেই তিনি আবিষ্কার করলেন গণিতের এক নতুন শাখা, অ্যালজেব্রা, যা তার বই আল কিতাব আল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালাতে বিস্তারিত বর্ণিত। তার কাজের ভিত্তিতে তৈরি হল আজকের দশমিক সংখ্যা পদ্ধতি, এবং তার নাম থেকেই অ্যালগরিদম শব্দের উৎপত্তি। আপনি প্রতিদিন যখন গুগল ব্যবহার করেন, তখন মূলত তার আবিষ্কারকেই কাজে লাগান। কল্পনা করুন, যদি অ্যালগরিদম না থাকত, তাহলে আপনার মোবাইল ফোন, ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া কখনোই কাজ করত না। তিনি যদি দশমিক সংখ্যা পদ্ধতি ইউরোপে পরিচিত না করাতেন, তাহলে আজকের আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি এতটা উন্নত হতো না। তার মানচিত্রবিদ্যার কাজ ছাড়া আমরা হয়তো পৃথিবীর সঠিক মানচিত্রও পেতাম না। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, তিনি ছিলেন ভবিষ্যতের পথপ্রদর্শক। আজ আমরা আল খাওয়ারিজমির কাছ থেকে শিখি বিশ্বাস আর অধ্যবসায়ের মাধ্যমে কিভাবে সারা বিশ্বকে বদলে দেওয়া যায়। আমরা মুসলিম বিজ্ঞানীদের অবদান হয়তো ভুলে গেছি, কিন্তু তাদের কাজ আমাদের চারপাশে প্রতিদিনের জীবনে বিদ্যমান। তাহলে আপনি কি তৈরি এমন একটি ঐতিহ্যকে জানার এবং অন্যদের জানাতে? মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমির জীবন কেবল ইতিহাস নয়, এটি আমাদের ভবিষ্যতের দিকনির্দেশনা। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন। আমাদের বিজ্ঞানীদের কাজের গল্প সবার কাছে পৌঁছে দিন।